এটা সেই বাংলাদেশ। এই দেশে মনে নাই এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী মারা গিয়েছে, মারা যাওয়ার পরে কবরে হামলা করেন নাই? এটা সেই দেশ। এই দেশে এই কাদের মোল্লাকে বানিয়েছে কসাই কাদের। শহীদ নিজামী, তাকে বানানো হয়েছে, তিনি নাকি পাকিস্তানিদের এখানে নিয়ে মেয়ে সাপ্লাই দিতেন, হরিণ সাপ্লাই দিতেন। মীর কাসেম আলী, দেলার হোসেন সাইদি, যাদের হত্যা করা হয়েছে, এই পৃথিবীর এমন কোনো আইন আদালত যদি প্রমাণ করতে পারে যেই কথাগুলো বলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, এই বিচারিক হত্যাকাণ্ড যদি প্রমাণ করতে পারে, তাহলে হাতে ছুরি পরে তারপরে ঘুরব। মানুষগুলোকে মারা হয়েছে, একদম ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে। মারা যাওয়ার পরে আজকে জেল গেটে বাচ্চাকে কোলে নিয়ে যায়, এটা দেখে যাদের খারাপ লাগে, সেই দিন জেলখানার সামনে আমি নিজে উপস্থিত ছিলাম। এই কাদের মোল্লার ঘটনার দিন তার লাশের গাড়ির উপরে জুতো দিয়ে এই ঢেলা দেওয়া হয়েছে, জুতো ছুঁড়ে মারা হয়েছে, মিষ্টি বিতরণ করা হয়েছে লাশের গাড়ির সামনে দাঁড়িয়ে। পরিবারের মানুষগুলোকে লাশের গাড়িটার সামনে পর্যন্ত যেতে দেওয়া হয়নি, গাড়ির উপর জুতা মেরেছে। এটা সেই বাংলাদেশ। এই বেশি দিন হয় নাই খালেদা জিয়া মারা গিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুর জন্য এই দল দায়ী। জেলখানার ভেতরে তো স্লো পয়জনিং করেছেই, তারপরে তার চিকিৎসাটা পর্যন্ত নিতে দিতে দেয় নাই। যেই সময় তিনি জেলখানায় নিয়ে যাওয়া হলো, তারপরে যদি তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হইতো, বাঁচতে পারতো তো। আল্লাহ যদি হায়াত লিখে রাখতেন সে আপনারা সেই চেষ্টা করতে দেন নাই। খালেদা জিয়া দেশের বাইরে গিয়ে কি করতো? খালেদা জিয়া কি তারেক রহমানের চাইতে বেশি পাওয়ারফুল, বেশি শারীরিক শক্তি তার, সে গিয়ে আপনার সরকার উৎখাত করে ফেলতো? আপনি দেন নাই। তারপরে একটা ছেলের কথা আমার খুব, ওর বাবা মা যেভাবে কান্না করেছে, শিবিরের একটা ছেলে মারা যাওয়ার পরে ক্রসফায়ারে তাকে নিয়ে মারা হয়। এই দেশে ক্রসফায়ারের নিউজগুলো কিভাবে হইতো জানেন? ক্রসফায়ারের নিউজগুলো হয়তো শিবিরের সন্ত্রাসী, শিবিরকে বানানো হয়তো ডাকাত, জিহাদি নাশকতার প্রস্তুতিকালে সেখানে যাওয়ার পরে বাংলাদেশের গণমাধ্যম নিউজ করেছে এইভাবে যে তারা পুলিশের উপর গুলি করেছে, পুলিশ পাল্টা গুলি ছুঁড়েছে। নিরীহ মানুষ, মুফতি হান্নানের কথা মনে আছে? এই আজকে যে প্রথম আলো কান্নাকাটি করে, এই প্রথম আলো নিউজে মুফতি হান্নানের ফাঁসি হয়েছে। যদি মুফতি হান্নানের ন্যূনতম 21শে আগস্টের ঘটনার সাথে যদি কোনো সম্পৃক্ততা থাকে, আমি এটা নিয়ে কাজ করেছি, আমি জানি, যদি কোনো সম্পৃক্ততা থাকে, আল্লাহর কাছে বেহেশত চাই না। মৃত্যুর আগে আল্লাহর কাছে বলে রাখলাম, যদি এটার সত্যতা থেকে থাকে, এতটুকু ঝুঁকি নিয়ে কথা বললাম, কতটুকু কনফিডেন্স থাকলে তারপরে এই কথা বলতে পারে মানুষ, একটু চিন্তা করে নেন। ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এই প্রথম আলোর লোকজন, এই সন্তোষ শর্মা, এই ডেইলি স্টারের লোকজন, 71, সময় টিভি, এরা সাথে থেকে তারপর পুলিশকে দিয়ে ঠান্ডা মাথায় এই দেশে আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছে। এটা সেই দেশ। এই জুলাইয়ের ঘটনার সময়, জুলাইয়ের ছোট ছোট বাচ্চাগুলো, একটা বাচ্চা বাসার ভেতরে আপনারা হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছেন, এটা তো সেই দেশ। হাদির সন্তান ছোট না, জনির বাচ্চা ছোট ছিল না, তখন মনে ছিল না? আজকে যেই পত্রিকা এটা নিয়ে এত মানবিক নিউজ করছেন, এই পত্রিকার একটা নিউজ দেখতে চাই শিবিরের ছেলেপেলেদেরকে। এই যে শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার, শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদের গর্ভবতী স্ত্রী, তাকে পর্যন্ত নির্যাতন করা হয়েছে। পুলিশের পায়ে ধরে পড়েছিল যে আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে, আমাকে মেরেন না। এইটা সেই দেশ। আপনি এই যে জেল গেটে যেতে দেখেছেন না? জেল গেটে তো গিয়েছে, জেল গেটে ওখানে কেউ জুতা মেরেছে, জেল গেটে কেউ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে, আপনারা লাশের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে নৃত্য করেছেন। এটা সেই দেশ। সারা দেশের সব মিডিয়া, সরকার, প্রশাসন সবাই মিলে এটা করেছেন। সেই দেশের মানুষের আজকে এত মায়া, মমতা, এত আবেগ, এই আবেগ আমরা এত সহজে ভুলে যাব না। ইউটিউবে সার্চ দিয়েন, খুব বেশি দূরে সে শেখ মুজিবের মতো আমাদের ইতিহাস বই পড়ে তারপর মানুষকে বুঝাইতে হবে না। সব চোখের সামনে ভিজুয়াল মিডিয়াতে আমরা সার্চ দিয়েন আপনি যে শিবির নেতাকে, খালি লিখবেন ইউটিউব অথবা ফেসবুকে যা লিখবেন, যে সার্চ করবেন
যে শিবিরের নেতাকে ক্রসফায়ারে হত্যা, অন্তত 1-150 পাবেন। পাবনায়, ঝিনাইদহে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই ঢাকায়, ওই মানিকগঞ্জে, ওই লক্ষ্মীপুরে, সাতক্ষীরায় মানুষই মনে করা হইতো না। এদেরকে মনে করা হইতো এদের মারলে কোনো বিচার হবে না, এদের নিয়ে কোনো নিউজ হবে না, কোনো কিছু না, এই সুযোগটাও ছিল না। এটা সেই দেশ। আজকে আপনারা কান্নাকাটি করছেন, আমরা ভুলে যাই নাই। এগুলো আমাদের নিজের চোখের সামনে আমরা দেখেছি এই দেশে কি ঘটেছে। অতএব আমরা একটা সুন্দর দেশ চাই, একটা মানবিক দেশ আসলেই চাই। কিন্তু মানবিক দেশ যদি আপনি চান, তাহলে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার হইতে হবে। তাদেরকে নিয়ে, তাদেরকে দিয়া তারপরে আপনি দেশ সুন্দর করবেন। এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে দেয়া, এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এমন কি নাই যেটা তারা করে নাই। আরে ভাই, ভোট দেন নাই আপনি বলেছেন ধানের শীষে ভোট দিবে, এই 2018 সালে, বেশি দিন হয় নাই। আপনি ধানের শীষে ভোট দিবেন, নৌকায় দিবেন না ভোট। জোর করে আপনার সিল মারাইতে গেছে, আপনি মারেন নাই। দিনে ভোট দিয়ে আসছেন, রাতে গিয়া তারপরে আপনাকে ধর্ষণ করা হয়েছে, ঘটে নাই এই সুবর্ণচরে। এটা এই বাংলাদেশের ঘটনা এগুলো। আজকে মানবতা দেখাইতে আসেন ছাত্রলীগের পক্ষে, বিচার হইতে হবে। এই ঘটনার পরে আপনার ওইখানকার ডিসি, ওইখানকার এসপি, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে ভারতের নাম্বার থেকে। আপনি এখনো পর্যন্ত আপনাদের কোনো নাই, অনুশোচনা নাই, কোনো ক্ষমা চাওয়ার কোনো আন্তরিকতা নাই, মনোভাব নাই। আপনারা এখনও পাইলেই ছিঁড়া ফেলবেন, খায়া ফেলবেন, আবার ফের দেশকে সেখানে কোথায় নিয়ে যাবেন? একজন আলেম সকালে ফজরের নামাজ পড়তে যাবে, তার মাঝখান থেকে ধরে নিয়ে ক্রসফায়ার দিয়ে মারে বলবেন যে জঙ্গি নাটক, জঙ্গি হামলায় মারা গিয়েছে, বোমা বানাইতে যায় মারা গিয়েছে। সেই দেশে সেখানে নিয়ে যাবেন এই দেশে আবার ওরকম কোনো কিছু যদি এই দেশের প্রশাসন, এই দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী সব মিলেও যদি চিন্তা করে না, এই দেশে আরও কয়েক হাজার মানুষ তাদের জীবন দিয়ে দিবে, সেই জায়গায় যাইতে দিবে না। আমরা ভুলে যাইনি আমাদের যত সমস্যা। এই যে আজকে কথা বলছি না, দেখছেন আমার কথা মনে হচ্ছে যেন সরকারকে সেভ করার মতো করে কথা বলছি। এই সরকারের সাথে যত সমস্যা আমার তৈরি হয়েছে, সব কিছুর জন্য এই বিচার না করা দায়ী। এই 1.5 বছর সরকারের সাথে মিলেমিশে বিভিন্ন কাজের মধ্যে তাদের সহায়তা চেয়েছি, তাদেরকে সহায়তা করতে চেয়েছি, দেখি সব জায়গায় একই রকম। এই যে আসিফ নজরুল এত সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা বলে না, এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিচারক, আওয়ামী লীগের এগুলোকেই করছে। প্রতিদিন আপনার চুরি করে করে মানুষকে আপনার জামিন দিচ্ছে। আরে ভাই, দিলীপ আগারওয়ালা কেমনে জামিন পায়? হাদিকে যে মারল সে জামিন পায় কেমনে? তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন আপনারা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এগুলো এই সরকারের পক্ষ থেকে করা হচ্ছে বলেই সরকারের বিরুদ্ধে কথা বলছি, সামনে আরও বলতে হবে।